গল্পের শুরুতে আমরা একজন ড্রাইভারকে গাড়ি থামিয়ে বৃষ্টির মধ্যে রেডিও শুনতে দেখি। ঠিক তখনই সেখানে আহত রক্তাক্ত একজন নার্স এসে ওই ড্রাইভারের কাছে সাহায্য চায়। এটা দেখে ড্রাইভারটি খুবই ভয় পেয়ে যায় এবং সে গাড়ি নিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। তারপর আমরা দেখি মাসুদ এবং শিউলি দম্পতিকে। বিয়ের বেশ কয়েক বছর হলেও তাদের কোনো ছেলে সন্তান নেই। মাসুদ রাতের বেলা শিউলির কাছে ভাত খেতে চায় এবং সে বলে সে গাড়ি নিয়ে বের হবে। শিউলি জানতে চায় মাসুদ কোথায় যাবে। মাসুদ বলে সে অত শত জানে না, স্যার তাকে রাত 10টার সময় গাড়ি নিয়ে তার বাড়ির সামনে থাকতে বলেছে। তখন শিউলি মুচকি হেসে বলে, আপনার সাহস এত কম কেন? বললেই তো হয় আপনি ওই মেয়েটির সাথে দেখা করতে যাচ্ছেন, এত মিথ্যে বলার কি দরকার? আর গিয়েই কি করবেন? আপনার ক্ষমতা যে কত দূর তা তো আমি জানি। এটা শুনে মাসুদ খুবই রেগে যায় এবং শিউলিকে মারধর করে এবং উল্টো তাকেই বকাবাজি করে এবং বলে, তুই তো অক্ষম, আজ পর্যন্ত আমাকে একটা সন্তান দিতে পারিসনি। তারপর মাসুদ সেখান থেকে রাগ করে চলে যায়। সকালবেলা আমরা সেই নার্সটির লাশ পড়ে থাকতে দেখি। তাকে খুবই ভয়ঙ্করভাবে মারা হয়েছে। এরপর আমরা দেখতে পাই মিতু এবং তার বয়ফ্রেন্ডকে। মিতু একজন নার্স এবং তার বয়ফ্রেন্ড সাংবাদিক এবং ক্রাইম রিপোর্টার। তার বয়ফ্রেন্ড মিতুকে জানায় শহরে একের পর এক নার্সদের খুন করা হচ্ছে। এ পর্যন্ত শহরে 7 জন নার্সের ডেড বডি পাওয়া গেছে এবং খুব বাজেভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। সে মিতুকে সাবধানে থাকতে বলে এবং সে আরও জানায় খলিলুল্লাহ নাকি ফিরে এসেছে। মিতু জিজ্ঞেস করে খলিলুল্লাহকে। তার বয়ফ্রেন্ড বলে খলিলুল্লাহ খুবই ভয়ঙ্কর একজন মানুষ, তার হাতে অনেক বড় বড় নখ। সে কবর থেকে লাশ উঠিয়ে নখ দিয়ে সেই লাশের কলিজা বের করে লবণ মেখে খায়। আজিমপুর কবরস্থান থেকে আবারও লাশ চুরি হচ্ছে, তাই সবার ধারণা খলিলুল্লাহ ফিরে এসেছে। ঠিক তখনই মিতু তাকে জানায় সে প্রেগনেন্ট। সে বলে তাকে বিয়ে করতে, কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে বিয়ে করতে রাজি হয় না। সে বলে আমি ছোট একটা চাকরি করি, বাচ্চাটার দায়িত্ব নেওয়া তো দূরের কথা, তোমাকে বিয়ে করারই সাহস পাচ্ছি না। সে বাচ্চাটিকে অ্যাবর্শন করতে বলে। মিতুর খুবই মন খারাপ হয়। তারপর আমরা দেখি শিউলি একজন নার্স। আহসানুল্লাহ নামক একজন দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তির বাড়িতে তাকে ডিউটি করতে দেখা যায়। আহসানুল্লাহ ছিল অনেক ধনী মানুষ, তার বউ বাচ্চার সাথে তার বনিবনা হচ্ছিল না, ফলে তার বউ বাচ্চা নিয়ে আমেরিকায় পাড়ি জমায়। আহসানুল্লাহ এ বাড়িতে একাই থাকতো। তার কেয়ারটেকার এবং সালমা নামে একজন লোক রান্নাবান্নার জন্য ছিল। আহসানুল্লাহ অনেক অসুস্থ হয়ে পড়ায় তার নিকটাত্মীয় কেউ কাছে না থাকায় দুজন নার্সকে এনে এই বাড়িতে রাখা হয় তাকে দেখাশোনা করার জন্য। মিতু এবং শিউলি শিফট অনুযায়ী ডিউটি করে। একজনের ডিউটি শেষ হয়, আরেকজনের ডিউটি শুরু হয়। শিউলির ডিউটি শেষ, মিতু তখন এই বাড়িতে আসে। বাড়িতে আসার পরে সবাই মিলে টিভিতে নিউজ দেখছিল। নিউজে দেখাচ্ছিল দেশের বিভিন্ন জায়গা থেকে বেছে বেছে নার্সদের হত্যা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ। আর লক্ষ্য করা হচ্ছে কোনো ছোট ধারালো অস্ত্র দিয়ে এই নার্সগুলোর গলা কাটা হয়েছে। আর সকালে কেশবগঞ্জের মডার্ন হাসপাতালের নার্স শেফালির গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কেশবগঞ্জের মানুষ ভয়ঙ্কর চেহারার একজন লোককে ঘোরাফেরা করতে দেখেছে। পুলিশ সন্দেহ করছে সেই সিরিয়াল কিলার হতেও পারে। শিউলির ডিউটি রাতে শেষ হলে মিতু তাকে বলে আজকে এই বাড়িতে থেকে যাওয়ার জন্য। মিতু বলল, নিউজ তো দেখলে, খুনি কেশবগঞ্জেই ঘোরাফেরা করছে, এই রাতে তোমার বাইরে বের হওয়া ঠিক হবে না। শিউলি জানায় সে যদি বাড়িতে না যায় তার হাজব্যান্ড তার সাথে অনেক রাগারাগি করবে। শিউলি বের হতে যাবে, ঠিক তখনই বৃষ্টি শুরু হয়। শিউলি কেয়ারটেকার আফজালকে বলে একটা ট্যাক্সি ডেকে দেওয়ার জন্য। আফজাল জানায় এত ঝড় বৃষ্টির মধ্যে ট্যাক্সি পাওয়া সম্ভব নয়, বাসায় জানিয়ে দাও তুমি এখানেই থেকে যাচ্ছ। তখনই নার্সিংহোম থেকে কল আসে। মিতু শিউলিকে জানায় নার্সিংহোম থেকে বলেছে আজ রাতে ডিউটিরত কোনো নার্স যেন বাইরে বের না হয়। এরপর মিতু সালমাকে নিয়ে উপরের তলায় যায় সব জানালা বন্ধ করে দেওয়ার জন্য। মিতু স্টোর রুমের জানালা বন্ধ করছিল আর সালমা একটা বিড়ালের বাচ্চা নিয়ে দাঁড়িয়েছিল এবং একটা গল্প করছিল। সে বলছিল তার বাবার একজন বন্ধু ছিল, সে ছিল কসাই। হঠাৎ সে চাপাটি দিয়ে মানুষ হত্যা করা শুরু করে এবং প্রত্যেকটা মানুষকে সে 7টা করে টুকরো করে। ঠিক সেই মুহূর্তে একটা ইঁদুর এসে মিতুর হাতে পড়ে, ভয়ে চিৎকার দিয়ে ওঠে। সালমা বিড়ালের বাচ্চাটিকে স্টোর রুমে রেখে আসে ইঁদুর ধরার জন্য। এরপর আমরা দেখি একটা লোক বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছে। হাঁটা দেখেই বোঝা যাচ্ছিল সে স্বাভাবিক নয়। শিউলি মিতুকে বলছিল আজ সকালে ডিউটি শেষ করার পর তুমি আফজাল ভাইকে অক্সিজেন ট্যাঙ্ক আনার কথা বলনি কেন? অক্সিজেন ট্যাঙ্ক ছাড়া তো চলবে না। আহসান সাহেব 20 ঘন্টা ঘুমায় এবং সেই সময় তাকে অক্সিজেন নিতে হয়। যে পরিমাণ অক্সিজেন আছে তাতে মাত্র রাত 3টা পর্যন্ত চলবে। তাই মিতু আফজালকে বলে হাসপাতালে যেয়ে অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে আসার জন্য। আফজাল বলে বাড়ির গাড়িটিও নষ্ট, সেই ঝড় বৃষ্টির মধ্যে কিভাবে যাবে? সবার অনুরোধে আফজাল অক্সিজেন ট্যাঙ্ক আনার জন্য চলে যায়। অন্যদিকে দেখা যায় স্টোর রুমের খোলা জানালা দিয়ে কেউ একজন তাদের বাড়িতে ঢুকে পড়েছে এবং বিড়াল ছানাটিকে ধরে ফেলেছে। মিতু শিউলিকে বলছিল তোমার সাথে মাত্র 3 দিনের পরিচয়, অথচ তোমাকে অনেক আপন মনে হয়।
শিউলিও বলছিল, তোমার সাথে কাজ করার কথা ভেবে অনেক নার্ভাস ছিলাম, কিন্তু তুমি আমার সব নার্ভাসনেস কাটিয়ে দিয়েছো। শিউলি বলে, তুমি অক্সিজেন ট্যাঙ্কটা আনার কথা ভুলে গেলে কিভাবে? তুমি কি কোনো ব্যাপারে চিন্তিত? তুমি চাইলে আমার সাথে শেয়ার করতে পারো। এদিকে সে অপরিচিত লোক যে স্টোর রুমে ঢুকেছিল সে চেয়ারে দোল খেতে থাকে এবং বিড়াল ছানাটিকে মেরে একটা পলিথিনের মধ্যে ভরে রাখে। তারপর আমরা সালমাকে দেখি ফ্রিজ থেকে লাল পানির বোতল বের করে লুকিয়ে লুকিয়ে সে খাচ্ছিল। তখন মনে হচ্ছিল দূর থেকে কেউ সালমার উপর নজর রাখছিল। এরপর সালমা এবং শিউলি বসে কার্ড খেলছিল। শিউলি সালমাকে জিজ্ঞেস করে, হাসান সাহেব এত অসুস্থ, তার বউ বাচ্চা তার কাছে নেই কেন? তখন সালমা জানায় তার বউর সাথে তার বনিবনা হচ্ছিল না, তাই সে বাচ্চা কাচ্চা নিয়ে আমেরিকায় চলে গেছে। বউকে শিক্ষা দেওয়ার জন্য হাসান সাহেব আরও একটা বিয়ে করতে চাইছে। ইচ্ছে করলে মিতু আপু কিন্তু এই সুযোগটা নিতে পারে। সালমা শিউলিকে খলিলুল্লাহর কথাও বলে। সে বলে খলিলুল্লাহ হয়তো নার্সদেরকে হত্যা করছে। খলিলুল্লাহর অনেক বড় বড় নখ, সে কবর থেকে লাশ তুলে মানুষের কলিজা খায়। শিউলি এটা শুনে হো হো করে হেসে ওঠে। সে বলে, ছোটবেলায় এরকম গল্প অনেক শুনেছি, এসব বানোয়াট গল্প শিউলি বিশ্বাস করে না। এরপর আমরা দেখি আহসান সাহেব ঘুম থেকে উঠে পড়ে। মিতু জিজ্ঞেস করে সে এখন কেমন আছে। আহসান সাহেব বলে, সে আগের চেয়ে অনেকটা ভালোই আছে, তবে মাথাটা ভারী হয়ে আছে, হয়তো বেশি ঘুমের কারণেই এমনটা বোধ করছি। মিতু বলল, আপনাকে কড়া ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, অক্সিজেন নেওয়ার সময় আপনার ঘুমিয়ে থাকাটা অনেক জরুরি। এদিকে আমরা দেখতে পাই সালমা বসে বসে মদ খাচ্ছিল। সে দেখতে পায় লাল টকটকে দুটো চোখ তার দিকে তাকিয়ে আছে। সালমা তাকে দেখে খুবই ভয় পেয়ে যায়। মিতু বলে, কি হয়েছে সালমা? সালমা চিৎকার করে বলতে থাকে, খলিলুল্লাহ বাসায় ঢুকে পড়েছে। মিতু সালমাকে আহসান সাহেবের খাবার দিতে বলে। তারপর আমরা দেখি মিতু আহসান সাহেবকে পানি দিতে গেলে সে তার হাতটা ধরে ফেলে এবং বলে, মিতু, তোমাকে আমি অনেক পছন্দ করি, তুমি সম্মতি দিলে আমি তোমাকে বিয়ে করতে চাই। আড়াল থেকে শিউলি তাদের কথাবার্তা সবই শুনতে পায়, তাই শিউলি দৌড়ে তাদের মাঝখানে চলে আসে। এসে বলে, স্যারের ডিনারের টাইম হয়ে গিয়েছে। আহসান সাহেব বলে, শিউলির তো ডিউটি শেষ, সে এখানে কি করছে? মিতু বলে, আজকে বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, তাই শিউলি বাসায় যেতে পারেনি, আজকে রাতটা ও এখানেই থাকবে। এর মধ্যে সালমা ডিনার নিয়ে আসে। আহসানুল্লাহ মিতু বাদে সবাইকে রুম থেকে চলে যেতে বলে। ডিনারে ছিল স্যুপ, সে একা একা স্যুপ খেতে চাচ্ছিল না, তবে মিতু খাইয়ে দিলে সে খাচ্ছিল। তখন আহসানুল্লাহ বলছিল, মিতু, আমি তোমাকে যতটা পছন্দ করি শিউলিকে আমি ঠিক ততটাই অপছন্দ করি। আমি ডাক্তারের সাথে কথা বলে মিতুকে টার্মিনেট করার ব্যবস্থা করছি, আর আমি বিয়ের ব্যাপারটা সিরিয়াসলি বলছি। তুমি রাজি থাকলে আমি সুস্থ হয়ে বিয়েটা সেরে ফেলবো। তাদের সব কথাগুলো শিউলি শুনে অনেক কষ্ট পায়। মিতু এবং শিউলি বসে নিচে গল্প করছিল। তখন শিউলি বলছিল, লোকটাকে দেখে মনেও হয় না যে সে এতটা অসুস্থ, আর এই অসুস্থ থাকা অবস্থায় সে কেমন লম্পটগিরি করছে। মিতু বলছিল, এই লম্পটটা 3 দিনের পরিচয়ে আমাকে বিয়ে করতে চাচ্ছে, অথচ আমার চরিত্রবান বয়ফ্রেন্ড 8 বছর রিলেশনশিপে থাকার পরেও আমাকে বিয়ে করার সাহস করে উঠতে পারেনি। শিউলি বলে, মাঝে মাঝে মনে হয় বিয়ে করার থেকে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকা ভালো, তাতে প্রেমিকের আসল রূপ চেনা যায়। মিতু তখন তাকে বলে, বিয়ে করাটা তার জন্য খুব জরুরি, কারণ সে প্রেগনেন্ট আর সে বাচ্চাটাকে রাখতে চায়, কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে বিয়ে করতে চায় না, বাচ্চাটাকে অ্যাবর্শন করতে বলে। তখন শিউলি বলে, তোমার বয়ফ্রেন্ড তোমার বাচ্চা না রাখার জন্য চাপ দিচ্ছে, আর আমার হাজব্যান্ড বাচ্চা না হওয়ার জন্য আমাকে মারধর করছে। অন্যদিকে আমরা দেখতে পাই সালমা তার বিড়াল ছানাটাকে খুঁজতে খুঁজতে স্টোর রুমের দিকে চলে গেছে। স্টোর রুমে বিড়াল খুঁজতে গিয়ে সে সেই ভয়ানক লোকটাকে দেখতে পায়। দেখতে পেয়েই সে চিৎকার শুরু করে দেয়। মিতু আর শিউলি চিৎকার শুনে দৌড়ে সেখানে যায়। সালমা চিৎকার করছিল আর বলছিল খলিলুল্লাহ ঢুকে পড়েছে। মিতু আর শিউলি তার কথার কোনো গুরুত্ব দেয় না, তারা ভাবে সালমা মদ খেয়ে মাতাল হয়ে উল্টাপাল্টা বলছে, তাই তারা তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখে। এরপরে এবারে টেলিফোনে একটা ফোন আসে। মিতুর বয়ফ্রেন্ড ফোন করেছে, কিন্তু মিতু তার সাথে কোনোভাবেই কথা বলতে রাজি না, কারণ সে বাচ্চাটা অ্যাবর্শনের কথা বলছে। মিতু তার বয়ফ্রেন্ডকে বলে যে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবে না সে যেন আর কখনো আমার খোঁজখবর না নেয়। তারপর রাগ করে মিতু লাইনটা কেটে দেয়। শিউলি জিজ্ঞেস করে, কি হয়েছে আপু? মিতু তখন বলে, আমি আহসান স্যারকেই বিয়ে করব। শিউলি বলে, আহসান স্যার তো বিবাহিত আর তুমিও অন্য একজনকে ভালোবাসো। মিতু বলে, আমি আমার জীবনে ওর কোনো চিহ্নই রাখবো না, আমি বাচ্চাটাকে অবর্ষণ করে ফেলবো, আর আমি ওর মুখও আর জীবনে দেখতে চাই না। শিউলি বলে, তুমি যাকে সত্যিকারের ভালোবাসো তাকে কিভাবে এত সহজে ভুলে যাবে? শিউলি বলে, বাচ্চাটা নষ্ট করে ফেলবে, আবার যাকে ভালোবাসো তাকে ছুঁড়ে ফেলে দিয়ে অন্য আরেকজনকে বিয়ে করবে? এটা কিভাবে সম্ভব? কিভাবে এত সহজ? তাহলে তুমি তাকে কোনোদিন সত্যিকার ভালোই বাসোনি। এগুলো ভাবতে ভাবতে শিউলি সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। তখনই বিদ্যুৎ চলে যায়, আর উপর থেকে শিউলির চিৎকারের আওয়াজ শুনতে পায় মিতু। মিতু একটা টর্চ লাইট নিয়ে দৌড়ে উপরে চলে যায়। মিতু রুমে ঢুকতেই দেখতে পায় শিউলি ফ্লোরে পড়ে আছে, আর সেই ভয়ঙ্কর লোকটা তার উপরে। মিতুকে দেখা মাত্রই সেই লোকটা মিতুর দিকে চলে আসে।
মিতু হাতে থাকা টর্চ লাইট দিয়ে সেই লোকটির মাথায় সজোরে আঘাত করে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই শিউলি হাসপাতালের বেডে শুয়ে আছে, আর তার পাশে ছিল কেয়ারটেকার আফজাল এবং পুলিশ। পুলিশ তাকে জিজ্ঞেস করে, আপনার কি কিছুই মনে নেই? শিউলি বলে, না তো, আমার কিছুই মনে নেই। আমি হাসপাতালে কেন? আর আমার সাথে আরেকটা নার্স ছিল, তিনি কোথায়? পুলিশ জানায় মিতু অনেক সাহসী ছিল। সে নার্সদের সিরিয়াল কিলারকে তার হাতে থাকা টর্চ লাইট দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলতে সক্ষম হয়, কিন্তু মিতু নিজে বাঁচতে পারেনি। পুলিশ চলে যায়, পকেটে হাত দিয়ে ধারালো একটা ব্লেড খুঁজে পায় যেটিতে রক্ত লেগে আছে। তারপরে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই মিতু টর্চ লাইট দিয়ে লোকটিকে মারার পর শিউলি তার দিকে এগিয়ে আসে আর বলতে থাকে, আপু, সত্যিকারের ভালোবাসা কি এতই সহজ? ইচ্ছে হলেই ভালোবাসবো আর না ইচ্ছে হলেই ছুঁড়ে ফেলে দিলাম। মিতু তার কথা কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন শিউলি মিতুর গাল চেপে ধরে আর বলে, তোদের মতো মেয়েদের আমার ভালো করেই চেনা আছে। কত মেয়েদের যে সংসার ভেঙেছিস, বিবাহিত পুরুষদের খুব ভালো লাগে না? এরকম আরও আজে বাজে কথা বলে শিউলি মিতুর গলায় সেই ব্লেডটা চালিয়ে দেয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পারি শিউলির স্বামীর যে মেয়েটির সাথে পরকীয়া ছিল সে ছিল একজন নার্স। একদিন পার্কে শিউলি তার স্বামীকে এবং ওই মেয়েটিকে একসাথে দেখে ফেলে। তারপর থেকে নার্সদের প্রতি তার একটা তীব্র ক্ষোভ জন্ম নেয়, আর সেই ক্ষোভের ফলশ্রুতিতেই সে সব নার্সদের সিরিয়াল কিলার হয়ে ওঠে। পর আমরা দেখতে পাই কেশবগঞ্জ মানসিক হাসপাতালের দুটো লোক চায়ের দোকানে বসে টিভি দেখছিল। টিভিতে যখন ওই নার্সদের সিরিয়াল কিলারের ছবি দেখানো হচ্ছিল, তারা বলছিল, আরে এ তো মেজর পাগলা, কিছুদিন আগেই হসপিটাল থেকে পালিয়েছে। খুব ভালো মানুষ ছিল, এ মানুষ খুন করবে কিভাবে? সে বড়জোর একটা কুকুর বিড়াল মারতে পারে। মূল ঘটনা হলো শিউলি দম্পতি অনেক চেষ্টার পরও বাচ্চা হচ্ছিল না, তাই শিউলির স্বামী নার্সের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে। শিউলি দেখে ফেলে এবং এর ফলেই শিউলির সংসার ভেঙে যাচ্ছিল। তারপর থেকেই নার্সদের প্রতি ওর তীব্র ঘৃণা জন্ম নেয়। এই ঘৃণার বশবর্তী হয়ে সে নার্সদের খুন করতে থাকে। আর এই গল্পটি এখানেই শেষ হয়।